মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার, সকাল থেকে তারা আছে, কারণ ওর বাবা বেরোবে, তার জন্য সব কিছু করে ফেলেছি। ছেলে বাড়িতে আছে, তো যে সকালে গরম গরম লুচি, আলুর দম আর একটু শশা পেঁয়াজ কুটে দিয়েছি, সেটাকে ভালোবাসে একটু সঙ্গে। তো চলুন, আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করে চলে এলাম শুভর দুপুরের লাঞ্চ নিয়ে। আশা করি ঠিকঠাকই আছেন। শুভ সকালে অনেক শুভেচ্ছা জানিয়ে এলাম। সকালবেলা শুভ সকাল করতে পারি না, কেন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম না, মানে সকালে বেরোলে যা হয়, তো সব কিছু করতে হবে, তার মধ্যে প্রচণ্ড গরম, যেটা নিয়ে পারা যাচ্ছে না। তো চলুন, শুভ দুপুরে আজকে কী কী করেছি। ভাত করেছি, এখানে হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এই ভাজা ভাজা দিয়ে খেতে আমার হাজব্যান্ড বা ছেলে দুজনেই পছন্দ করে। আর টক ডাল আর মাছ, আর আছে দই, যেটা এখনও থেকে বার করতে পারিনি, একটু বার করে দেবো। তো টক দই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ছেড়ে দেবে ওর বাবা আর ছেলে। তো চলুন, আর পারা যাচ্ছে না। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এলো। পরে আবার আসছি, টুকটাক কাজগুলো গুছিয়ে নিই। গেছিলাম পড়াতে, পড়িয়ে ফিরলাম। ফিরে যেটা হচ্ছে একটুখানি চা চা মন করছিল, তাই চা করে নিয়ে চলে এলাম। ছেলে আর আমি আছি বাড়িতে, এখনও ফেরিনি, তাই 2 কাপ চা নিয়ে চলে এলাম। চাটা খেয়ে নিই, তারপরেই আসছে পড়াতে। সবাই পড়তে আসছে বাড়িতে, সেগুলো পড়াবো। তারপর উঠে রান্না বান্না সব আছে। চলুন আগে পড়িয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে। আর একবার চলে এলাম জলখাবারের পর্ব নিয়ে, কারণ হাজব্যান্ড এইমাত্র ফিরলো, তো ওর জন্য একটু পাউরুটি ছেঁকে দিলাম আর চা করে দিয়েছি। এই যে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে গেছে। দিন তো তাড়াতাড়ি যেদিনকে আসে সেদিনকে আমাদের সঙ্গে চাটা হয়ে গেছে। তো যেসব কাজগুলো করেছিল সেগুলো বাকি ছিল বলে একটু দেরি হয়ে গেছে। আজকে ট্রেনে, সেই ট্রেনটা পাইও নি। তো চলুন বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম, অন্য দিনের তুলনায় আজকে এত গরম যে ভাবা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। সবার আগে ভাবি এটার হাওয়াটা আসছে না কেন একদম। তো সেক্ষেত্রে পাখার হাওয়াতে আমাদের তো উপরে মানে চারতলায় একদম গরম হাওয়াটা ওপর থেকে নামছে, পাখার হাওয়া নিতে পারা যাচ্ছে না। এসিটা চালানো হয়েছে এইমাত্র, সব এতক্ষণ ধরে পড়াচ্ছি বলে ঘরে আর কিছু আসতে পারিনি। হ্যাঁ, এইবার তো চালু করেছে। 1 মিনিট টাইমটা দাও। তো চলুন, এলাম ওই কথা বলার জন্যে যে গরমটা আজকে অন্য ধরনের আলাদা, মানে প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না, গা পা জ্বলছে পুরো। বিকেল থেকে আজকে যেন কেমন একটা ওয়েদার রয়েছে, আর আকাশটা না পুরো গুম হয়ে রয়েছে। একটু হাওয়া দিলেও না, অন্যদিন হাওয়া দেয় 8টা সাড়ে 8টার পর থেকে একটু হাওয়া দেয়, আজকে সেইটাও নেই, কোনো হাওয়া নেই। একটু হাওয়া হলেও ভাল লাগে। মানে স্টুডেন্টগুলো না পুরো আর পাচ্ছে না, এত 1.5 ঘন্টা ধরে পড়ছে, মানে ওদের আর কষ্ট বুঝতে পারছি। মুখ মুচ্ছে যতই পাখার হাওয়া থাকুক, কিন্তু কোথায় যেন একটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি। ওদের থেকে আমারও হচ্ছে, তা কিছু করার নেই, পড়াশোনা তো করতেই হবে। চলুন, রাতে আবার ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। প্রত্যেক দিনকার মতন আজকেও তার ব্যতিক্রম নেই, তবে আজকে প্রত্যেক দিন রুটি ভাত, ভাত আমার জন্য যদি একটু আছে, রুটি পরোটা মাংস, এর থেকে একটু থেকে হাটকে চলে এসেছি, কারণ আজকে রাতে করেছি চটজলদি হয়ে যাবে চাউমিন। ঘরে আজকে করেছি কী বলে এগ চাউমিন, আর স্যালাড করেছি, শুধুমাত্র পেঁয়াজ। এটা যে দেখছেন না, এটাই সবচেয়ে দেখার মতন জিনিস। ভিনিগার আর এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বিট নুন দেওয়া আছে। এটা দিয়ে চাউমিনটা খেতে না দারুণ লাগে, আমার তো বেশ লাগে, আমার ছেলেরও বানানো। একটু টকটক খেতে লাগে, আর ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কাটা পড়ে না, তার টেস্টটাই আলাদা হয়ে যায়। তার মধ্যে আবার ধনেপাতা আছে আর নুন আছে। চলুন, রাতে আজকে এটা ডিনারটা দিয়ে ভালোই আশা করি খাওয়া হবে। তো আর বেশি দেরি করছি না। একটা কথা প্রত্যেক দিনই বলি, আজও তার কোনো ব্যতিক্রম নেই। আপনারা আমার পাশে আছেন, চলার পথে সবসময় সঙ্গী আছেন, ভালো মন্দ সবেতেই আপনারা আমার সঙ্গে থাকেন, আর আমি আমার ভালো মন্দ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার পরিবার বলতে আপনারা আমার পরিবারের একজন। আপনাদের বাদ দিয়ে কিছু বলা বা কিছু করাটা কিছুতেই যেন হয়ে ওঠে না। তো চলুন, আজকে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।